ওরা হুজুরদের দেখলেই মনে করে হুজুর হুজুর গো রে হুজুর, রাজনীতির কথা বলা যাবে? সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন। বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বাতাসা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলে হুজুর শোনেন, এই মাহফিল কিন্তু একদিন ধরে হচ্ছে না, ইতিপূর্বেও দিছিলাম, এর আগেও এই মাহফিল দিছি। তা কি হয়েছে? ঢাকাতে হুজুর নিয়ে আইলাম, তা কি হইল? অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? এই ওয়াজ করলে হাতে হাত করা পায়ে ডান্ডা বেড়ি কি লাগবে? না, লাগবে না। যদি কেউ বঙ্গভবনের সামনে অথবা সংসদের সামনে অথবা জেলা পরিষদের সামনে, উপজেলা পরিষদের সামনে, ইউনিয়ন পরিষদের সামনে কেউ যদি দাঁড়ায় আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বাবা দুটো ভিক্ষে দাও, বলেন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যারা আছে ভিক্ষা দেবে না? দেবে না? কথা কয় না। এই দেবে না? দেবে না? দেবে। এই যে বাবা দুটো ভিক্ষা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, বাবা দুটো ভিক্ষে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো ভিক্ষে দাও গো, এই কালেমা পড়ে যদি ভিক্ষে করে বলবে খুব আল্লাহওয়ালা মানুষ, ওরে ভিক্ষে দেয়। আর ওই একই জায়গায় যদি আর একজন পাশে দাঁড়ায় পড়ে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না, আল্লাহর আইন মোতাবেক দেশ চালাইতে হবে, এই সংসদে তোমাদের ওই বড়ই মার্কা কথা আর চলবে না, বলেন ভিক্ষা দেবে না কুপান দেবে? কি দেবে? ধরবে না? ধরবে না? একই কালেমা, একজন পড়ে ভিক্ষা পায় আর একজন পড়ে যে এলে যাই রে, আছে না নাই? আছে না নাই? সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি, তাকে যখন ফাঁসি দেয়া হবে, একজন হুজুর গেল, যাওয়ার পরে বলছে ও সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি, তোমাকে এসেছি